গোমুখ আসন খুবই উপকারী। লেফট পা নিচে, মানে আমি সুখাসনে বসে আছি, সব কিছু শেখা হয়েছে, সুখাসন, পদ্মাসন, অর্ধ পদ্মাসন, বজ্রাসন, সিদ্ধাসন, এটাকে বলা সুখাসন। লেফট পা নিচে, লেফট পায়ের উপর রাইট পা, বোঝা গেছে? এবং হাতকে শুরুর দিকে একটা পায়ের উপর আর একটা পা আসবে না, কোনো ব্যাপার নয়, যতটা আসবে ততটা, জোর জবরদস্তি বা তাড়াহুড়ো করার দরকার নেই, এটা রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে। এবং এখানে স্ট্রেচ করে হাতকে এইভাবে রেখে ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবে। রেগুলার 2 মিনিট এই গোমুখ আসনে আপনাকে বসতে হবে, সকাল এবং বিকাল। এখন অপোজিট সাইড, রাইট নিচে, লেফট উপর। আমি আগেই বলেছি যতটা সম্ভব ততটা নিয়ে আসবেন। যদি এই অবস্থায় আসে তো এই অবস্থায় ধীরে 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 রেগুলার 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 15 ডেজ, 1 মাস, কোনো না কোনো একদিন আপনি এই অবস্থায় আপনি আরামসে বসতে পারবেন। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। গোমুখ আসন হার্ট হেলথের জন্য খুবই উপকারী। রেগুলার 2 মিনিট। এখন যদি পদ্মাসনে বসতে পারেন তাহলে ভালো, পদ্মাসনে বসতে না পারলে সুখাসন। এখন করব স্কন্দ চাকরা। এইভাবে হাতকে রেখে ধীরে ধীরে ফুল শ্বাস নেওয়া হলো, ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। রেগুলার সকালে। এখন অপোজিট সাইড, ফুল শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, ফুল শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। রেগুলার 5-5, 10-10 বার, এবং শ্বাস ছেড়ে নিচে। এখন প্র্যাকটিস করব কুম্ভক ক্রিয়া। আপনাকে কী করতে হবে? ধীরে 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 5 সেকেন্ড ধরে শ্বাসকে নিতে হবে এবং ধীরে 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 5 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়তে হবে। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মাঝখানে আপনাকে শ্বাসটাকে হোল্ড করে রাখতে হবে আপনি যতক্ষণ পারবেন। এই জন্য পদ্মাসনে বসা হলো, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রায় হাতকে এইভাবে লাগানো হলো। যদি জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা লাগাতে অসুবিধা, আপনি সিম্পলি আরামসে বসবেন। পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন, চেয়ারে বসবেন, বেডে বসবেন, যেমনভাবে পারবেন, সোফাতে বসবেন, সেইভাবে বসবেন, কিন্তু করবেন এই কুম্ভক ক্রিয়াকে। তো ফুল শ্বাস ধীরে ধীরে নেব, এখানে হোল্ড করব যতক্ষণ সম্ভব, এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করব। ফুল শ্বাসকে খালি করব, फिर से শ্বাসকে নেব, হোল্ড, ফুল শ্বাসকে ছাড়ব। এটাকে বলা হয় কুম্ভক ক্রিয়া। আপনি রেগুলার 2 মিনিট এই কুম্ভক ক্রিয়াকে অবশ্যই প্র্যাকটিস করবেন। এখন আপনার পয়েন্টে আসি যে কপালভাতি ক্রিয়া। আরামসে বসলেন, যে আসনে বসতে পারবেন সে আসনে বসবেন, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা লাগাতে না পারলে আরামসে বসবেন। এখন আমি 10টা স্ট্রোক দিয়ে শুরু করব। কপালভাতি ক্রিয়া 3টি গতি, যেটা ম্যাক্সিমাম গতি, যেটা সমস্ত হেলদি মানুষ এটা করে, সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, পদ্মাসনে বসে এটা হচ্ছে জানা, যে সমস্ত মানুষেরা কমপ্লিটলি 100% হেলদি তাদের জন্য এই কপালভাতি ক্রিয়া। এবার আপনার হার্টের সমস্যা, আপনি কপালভাতি ক্রিয়া করবেন। নর্মালি নিয়ম হচ্ছে 1 সেকেন্ডে একটা স্ট্রোক। আপনি সেকেন্ড মানে সময় নেবেন 3 সেকেন্ড, কিন্তু স্ট্রোক দেবেন একটা, দেখা যাক। এবং স্ট্রোকের যে তীব্রতা সেটাও ধীরে হবে, কিন্তু আপনি শুরুর দিকে কমসে কম 5টা স্ট্রোক দিয়েও শুরু করবেন। প্রথম দিন 5টা, 15 দিন 5টা স্ট্রোক দেবেন, নেক্সট 15 দিন 10টা স্ট্রোক দেবেন। এইভাবে ধীরে 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 স্ট্রোকের
যে সংখ্যা সেটাও বাড়াবেন, স্ট্রোকের যে তীব্রতা সেটাও বাড়াবেন, কিন্তু কপালভাতি ক্রিয়াকে আপনি অবশ্যই করবেন। 5টা স্ট্রোক দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে। পাঁচটা স্ট্রোক দিয়ে ধীরে ধীরে, সময় বেশি নিয়ে, স্ট্রোককে কম দিয়ে আপনি কপালভাতি ক্রিয়াকে অবশ্যই করবেন। কেননা কপালভাতি ক্রিয়া হার্টকে মজবুত করতে সাহায্য করবে, আমরা যে রেসপিরেটরি সিস্টেম, আপনার ফুসফুসের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এই সমস্ত কপালভাতি ক্রিয়ার বেনিফিট যদি আপনি কপালভাতি ক্রিয়াকে না করেন, তাহলে আপনার হার্ট, আপনার ফুসফুস, আপনার লাংস এগুলো মজবুত হবে কেমনভাবে? তো কপালভাতি ক্রিয়া করতে হবে, কিন্তু শুরুর দিকে 5টা স্ট্রোক দিয়ে, ফির ধীরে ধীরে 10টা, ফির 15টা, ফির 30, ফির 60, ফির 100, এইভাবেই বাড়াতে থাকতে হবে। 6 মাস 1 বছর পর আপনার হার্টের কোনো সমস্যাই থাকবে না। তখন আপনি আরামসে কমপ্লিটলি নর্মালভাবে আপনি কপালভাতি ক্রিয়াকে করতে পারবেন। শরীরের সমস্ত রোগ ধীরে 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 কিওর হতে বাধ্য। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার।